হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের শেষ তারিখ, মানে আজকে মনসা পূজা। আর পুজোর দিন একটু ঘর পরিষ্কার না হলে ভালো লাগে না। আজকে ভাবছি বালিশ কভার আর বেড কভারটা ধুয়ে দেব। তার জন্য সকালেই উঠেই আগে বিছানার কাপড়গুলো তুলে নিচ্ছি। তোমাদের সবাইকে অনুরোধ থাকলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। কাপড়গুলো ভিজে রেখে এবার ঘরে এলাম মাকড়সার জাল পরিষ্কার করতে। কিছুদিন আগেই পরিষ্কার করলাম পুরো ঘরটা মাকড়সার জালগুলো, আর আজকে দেখি আবার মাকড়সার জাল বুনেছে। ঘর পরিষ্কার করে মুখ ধুয়ে রান্নাঘরে আসলাম। মা বলল ভাত রান্না করতে। আজকে আমাদের সকালের খাবার আলু ভাজা দিয়ে ভাত। ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি আলু কেটে নিচ্ছি ভাজার জন্য। রান্না করে এগুলো ঢেকে রেখে দিচ্ছি। বাবা বাজারে গেছে, দাদু কোথাও যেন গেছে। যখন আসবে তখন সবাই একসঙ্গে খেয়ে নেব। ঘর কালকেও মুছেছিলাম, কিন্তু আজকে পুজোর দিন, আজকে ঘর না মুছলে ভালো লাগে না। তার জন্য আজকেও ঘর মুছে নিচ্ছি। আমার ঘর মোছা হয়ে গেল, বাবাও বাজার থেকে চলে আসলো। এখন মা আর বাবাকে খাবার বেড়ে দিচ্ছি। মা আর বাবাকে খেতে দিয়ে তারপর আমিও একসঙ্গে বসে খাবো। দেখো কত বড় একটা সাপ ব্যাঙ ধরেছে। সাপটা বর্দিদের হাঁসের ঘরের ভিতরে ঢুকে ব্যাঙ খাচ্ছিল, আর বর্দি বাড়িতে একাই ছিল, তাই খুব ভয় পাচ্ছিল। তাই বাবা সাপটাকে তাড়িয়ে দিল। দেখো সাপটা চলে যাচ্ছে। সাপটা কিন্তু অনেক বড় ছিল। বাড়ি এসে দেখি কাপড়গুলো শুকিয়ে পাঁপড় ভাজার মতন হয়ে গেছে। তাড়াতাড়ি তুলে নিয়ে এসে বিছানায় পেতে নিলাম। কাপড়গুলো ধুয়ে 1 ঘন্টা হতে না হতেই কাপড়গুলো শুকিয়ে গেছে। আমার বিছানা পাতা কমপ্লিট। এখন যাব একটু জঙ্গলে শাক তুলতে। এই সাঁকোটা পার করে আমাকে ওই পারে যেতে হবে। ওই পারে শাকগুলো আছে। আমার শাক তোলা কমপ্লিট। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। শাক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে শাক নিয়ে এসে বসে পড়েছি শাকগুলো বেচতে। মাকে জিজ্ঞাসা করলাম যে শাকগুলো কি এমনি ভাজবো নাকি আলু দিয়ে ভাজবো। মা বললো যে আলু দিয়ে ভাজতে, তার জন্য আবার ছোট করে কেটে নিচ্ছি। শাক তুলে আস্তে আস্তে আমার ঘেমে অবস্থা শেষ। সামনে ফ্যান চালিয়ে দিয়ে শাকগুলো কাটছি। দুপুরের রান্নাটাও আমাকেই করতে হবে। মা পুজো দেবে, পুজো দিতে দিতে অনেক লেট হয়ে যাবে, তার জন্য রান্নাটা আমি করব। আজকে আমাদের দুপুরে রান্না হবে মিষ্টি কুমড়া আর চাল কুমড়া একটু ঝোল ঝোল, আর ঢেঁকি শাক ভাজা। এদিকে মাকে দেখাচ্ছিলাম যে এটুকুই হবে নাকি আরও দিতে লাগবে। মা বললো যে আর একটু দে। ভাত আর চাল কুমড়োর সবজিটা আমার হয়ে গেছে। এখন ঢেঁকি শাক ভেজে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন ছাগলকে জল দিতে যাচ্ছি। আর জলের সঙ্গে না একটু ভাতও এনেছিলাম। ভাতগুলো দেখো কি সুন্দর করে খাচ্ছে। বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে আকাশ পুরো কালো হয়ে গিয়েছে। একটু আগেই তো রোদ ছিল, আর এখন দেখো আকাশের কি অবস্থা। তাড়াতাড়ি করে বাইরের কাপড় চোপড়গুলো তুলে নিলাম। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। হাত মুখ ধুয়ে একটা গাছ থেকে পেয়ারা পেড়ে নিলাম। পেয়ারা পেড়ে এখন রাস্তায় বসে বসে পেয়ারা খাচ্ছি। এগুলো আমাদের বাড়িরই গাছের পেয়ারা।
পেয়ারাগুলো খুব মিষ্টি। একটু পরে আকাশ আরো বেশি অন্ধকার হয়ে গেল। দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, আর হাওয়া বইছিল অল্প অল্প। কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, কারেন্টও চলে গেছে। এই ঝড় বৃষ্টি অনেকক্ষণ ছিল। সন্ধ্যার পর থেকে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। মাকে বললাম যে আমি খাবো না। মা বলল থাক তাহলে, আমিও খাবো না। তারপর তাড়াতাড়ি করে উঠে মায়ের সঙ্গে একটু খেয়ে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।